আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি হাই ভোল্টেজ টেক চ্যানেলের নতুন আরও একটি টেক ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। আসলে আমরা কিন্তু আমাদের সময়ের যদি প্রপার ইউজটা করতে পারি, আমাদের প্রজেক্ট যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটা কিন্তু আমরা আরও ভালোভাবে করতে পারবো। তো বেসিক্যালি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কাদের জন্য, ঠিক আছে, এবং প্রজেক্ট ম্যানেজমেন্টটা কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি যে বড় কোনো গ্রুপে কাজ করা বা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করা, এবং সেটাকে হচ্ছে প্রপারভাবে প্রপার সময়ের ভিতরে শেষ করাটাই আমরা এই ক্ষেত্রে হচ্ছে বুঝি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো ঠিক সেমভাবে হচ্ছে আমাদের কাজের কিন্তু আমরা অনেকেই কিন্তু অনলাইনে সময় ব্যয় করি, বাট হচ্ছে কতজন অনলাইন থেকে আর্নিং করি? খুব একটা কিন্তু আমরা আর্নিং করার জন্য সবাই বসে থাকি না, ঠিক আছে। অনেকেই দেখা যায় যে 24 ঘন্টা অনলাইনে থাকেন, বাট আপনি সেটা কিন্তু আর্নিংয়ের উদ্দেশ্যে থাকেন না, আপনার এমনিতে এখানে থাকা হইতেছে। বাট হচ্ছে যদি আপনি এখানে যদি ভালোভাবে সময় দেন, প্রপার সময় দেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভালো একটা আর্নিংয়ের সুযোগ রয়েছে এবং কাজগুলো কিন্তু আপনি সময়ের ভিতরে গোছালোভাবে করতে পারবেন। তো ওই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আজকের ভিডিওটা করতেছি। সো আর বেশি কথা না বলে হচ্ছে সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাব। তার আগে একটাই কথা, যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর তো চলেন আমরা হচ্ছে শুরু করি আমাদের মূল টিউটোরিয়াল। সো আমরা জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করতেছি। তো আপনারা যে কোনো ব্রাউজার আসলে এখানে ইউজ করতে পারেন। সো জাস্ট সার্চ বারে গিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে ফ্রি একটা সাইটের নাম আমি বলতেছি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট খুব ইজিলি করতে পারবো এবং ভালোভাবে করতে পারবো উইদাউট এনি কস্ট, ঠিক আছে, টোটালি ফ্রি। সো জাস্ট আমি এখানে সার্চ করতেছি, আপনারা দেখেন CLICK, ঠিক আছে, ক্লিক আপ, ঠিক আছে, clickup.com, ঠিক আছে, clickup.com। এটা হচ্ছে একটা ফ্রি সাইট যেখানে হচ্ছে আপনারা হচ্ছে ইজিতে হচ্ছে আপনার যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা রয়েছে সেটা করতে পারবেন। সো দেখেন নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে রয়েছে আপনার ক্লিক আপ। সো এরপর এখানে রয়েছে ওয়ান অ্যাপ টু রিপ্লেস দেম অল, ঠিক আছে। সো এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা অ্যাপ্লিকেশন আপনাদের, বা সরি অ্যাপ্লিকেশন না, মানে এটা হচ্ছে আপনার হলো যে একটা সাইট বলতে পারেন, বাট এটার কিন্তু অ্যাপস আছে, আপনারা চাইলে অ্যাপসও ইউজ করতে পারেন, ঠিক আছে। সো দেখেন এখানে রয়েছে গেট অ্যাপস, ঠিক আছে। সো এই গেট অ্যাপসের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনারা অ্যাপসটা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি বর্তমানে হচ্ছে আপনার সাইটের মাধ্যমে দেখাচ্ছি। সো এখানের ভিতরে যে আপনারা ইন্টারফেসটা দেখতে পারতেছেন, যারা আমরা একদমই বিগিনার লেভেলে রয়েছি তাদের জন্য হচ্ছে আমাদের আজকের, যারা আর কি একদম এই সম্পর্কে জানি না, সো তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে কী করতে হবে, যেহেতু নতুন সাইট, যে কোনো সাইটে আসলে কিন্তু আমাদেরকে কাজ করার জন্য বলেন যে কোনো কারণে কিন্তু হচ্ছে আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করা হয়ে গেলে আমরা লগ ইন করতে পারবো, দেন হচ্ছে প্রাইসিং, কন্ট্যাক্ট সেলস, তারপর হচ্ছে লার্ন প্রোডাক্ট, ঠিক আছে। সো এখানে প্রোডাক্টের ভিতরে আসার পরে দেখেন টাস্ক আছে, ডক্স আছে, তারপর হচ্ছে গোল, এগুলো সব আমি ইন ডিটেলসে বুঝিয়ে দিব। সো তার আগে হচ্ছে আমাদেরকে এখান থেকে সাইন আপ করতে হবে, যে সাইটটা রয়েছে জাস্ট সাইন আপে হিট করেন। সাইন আপে হিট করার পরে এন্টার ইয়োর মেইল, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। সো মেইল অ্যাড্রেসটা দিয়ে এন্টার করার পরে আপনাদের সামনে জাস্ট এরকম নতুন একটা ইন্টারফেস শো করবে, লেটস গো, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার ফুল নেমটা দিতে হবে, দেখতে পাচ্ছেন ফুল নেম, তারপর হচ্ছে এখানে ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা চাইলে আপনারা এখানে শো করতে পারেন, আবার হাইডও করে রাখতে পারেন। দেন হচ্ছে এই ইন্টারনাল যে জিনিসগুলো রয়েছে এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন প্লে উইথ ক্লিকআপ, ঠিক আছে। সো জাস্ট এটাতে আমরা দিয়ে দিব। সো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি এটাকে জাস্ট সাইন ইন করে নিতেছি। সো সব যাবতীয় ইনফরমেশন দেওয়ার পরে আপনাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে আপনাদের যে মেইলটা আপনারা এখানে দিবেন, মেইল অ্যাড্রেসটা, ঠিক আছে। ওই মেইল অ্যাড্রেসে হচ্ছে আপনাদের একটা ভেরিফিকেশন কোড যাবে। তেন ওই ভেরিফিকেশনটা কোডটা আপনারা এখানে এন্টার করলে আপনাদের জাস্ট এরকম নতুন আরও একটা ইন্টারফেস চলে আসবে এবং নাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি হাই ভোল্টেজ টেক, এবং এখানে দেখেন লেটস ডু ইট, এবং এখানে নতুন আরও একটা অপশন চলে আসছে। সো জাস্ট আমরা এখানে কোনো কিছু না দিয়ে জাস্ট লেটস ডু ইট দিয়ে দিব। সো জাস্ট এখানে ওয়ার্ক স্পেস যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম, এবং এখানে আপনারা যে কোনো চাইলে ইমেজ দিতে পারেন বা যে কোনো কালারটা হচ্ছে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। সো আমার এটা হচ্ছে ফেভারিট কালার, সো আমি এটা দিয়ে দিচ্ছি। সো আই এম হ্যাপি সোফার, অ্যান্ড দেন এখানে হচ্ছে ফেভারিট থিম, ঠিক আছে। তো থিম আমরা এগুলো একটু পরে কাস্টমাইজ করে ফেলবো। সো জাস্ট ব্ল্যাক থিম দিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে। সো জাস্ট এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাউ মেনি পিপল
তো উইল ইউ বি ওয়ার্কিং উইথ, ঠিক আছে। সো এখানে মনে করেন যে কয়জন মানুষ নিয়ে আসলে আপনারা এখানে কাজ করবেন। সো আমি যেহেতু এখানে জাস্ট আমি একাই কাজ করবো, সো জাস্ট মি। আপনারা যদি গ্রুপে কাজ করেন, আমি আগেই বলছি, তো গ্রুপের ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে জাস্ট মি দিয়ে দিলাম। তারপরে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, ঠিক আছে। সো আপনি হচ্ছে তাদেরকে হলো যে জানলেন কীভাবে, ঠিক আছে। সো জাস্ট আমরা মনে করেন যে এখানে যে কোনো একটা মাধ্যম দিয়ে দিলাম, ধরেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে প্রায়োরিটিস যেগুলো আছে ট্যাগ, এগুলো তো আমাদের লাগবে। তারপর হচ্ছে এগুলো আর অত বেশি আমাদের দরকার নেই। সো লেটস গুড। তারপর হচ্ছে এখানে ইম্পোর্ট টাস্ক, এগুলো দরকার নেই। তারপর হচ্ছে প্লে উইথ ক্লিকআপ, ঠিক আছে। সো জাস্ট আমাদের এখানে লোড নিয়ে নেবে। সো দেখেন এখানে হচ্ছে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। সো ক্লিকআপ এগুলো লাগবে না। সো যাই হোক, বোর্ড এখানে টেমপ্লেটের বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো টেমপ্লেটটা আপাতত দরকার নেই, আমি এগুলো ক্রস করে দিচ্ছি। সো জাস্ট আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু টোটালি একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো এইখানে দেখেন কী কী অপশন আছে। হোম রয়েছে, তারপর হচ্ছে নোটিফিকেশন, তারপর হচ্ছে শো মোর, ঠিক আছে। শো মোরে গোলস রয়েছে, তারপর হচ্ছে এখানে আছে ফেভারিট, তারপর হচ্ছে স্পেসেস, তারপরে হচ্ছে আপনার ড্যাশবোর্ড এবং হচ্ছে ডক্স। এবং এবার আসি আমরা একদম উপর থেকে হোমে মনে করেন যে আপনার যাবতীয় ইনফো দেখতে পারবেন, কখন কি হইতেছে না হইতেছে, ক্যালেন্ডার ভিউ সব কিছু অ্যাড করা থাকবে। নোটিফিকেশন এটা মেবি ওইরকমভাবে কাজ করবে, যখন মনে করেন যে আপনার মিশন কমপ্লিট হবে আপনাকে জানান দিবে যে না আপনার কাজটা কমপ্লিট, প্লাস হচ্ছে যদি কোনো ডিউ থাকে তাহলে সেটাও হয়তো বা সে নোটিস করবে। এবং গোলস আমরা যেরকমভাবে একটা থেকে একটা পর্যায়ে সেট করি যে আমাকে এই জায়গা থেকে এই জায়গায় যেতে হবে, তো ওইরকমভাবে গোল এখানে সেট করতে পারবেন। এবং দেন হচ্ছে সে 16 যেটা দিয়ে দিলাম। আর হচ্ছে স্পেস। সো স্পেসের ক্ষেত্রে হচ্ছে এভরিথিং এ একটা স্পেস থাকে, এটা আপনি যখন ডিফল্টভাবে এখানে আসবেন তখন আসলে এই স্পেসটা পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা স্পেসটা চেঞ্জ করে দিব। স্পেসটা জাস্ট এখানে আমি একটা নিউ স্পেস আপনার ক্রিয়েট করে দেখিয়ে দিব আপনাদেরকে। সো স্পেসের নাম যে কোনো একটা নাম হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে হাই ভোল্টেজ টেক, ঠিক আছে। সো এটা দিয়ে দিলাম, এটা আমাদের নাম। এবং এখানে টেমপ্লেট দেখতে পারতেছেন। তো টেমপ্লেটের ক্ষেত্রে এখানে বেশ কিছু অপশনস আছে, দেখেন স্পেস, ফোল্ডার, লিস্ট ভিউ, টাস্ক ভিউ, ডক্স ভিউ, এগুলো অনেকগুলো মনে করেন যে প্যাটার্ন আছে। সো আমরা যারা একদম বিগিনার রয়েছে, সো বিগিনারদের জন্য এক ধরনের ইন্টারফেস। তারপর হচ্ছে যারা একটু ইন্টারমিডিয়েট আসি, মানে এর বিগিনার থেকে এক লেভেল উপরে, তাদের জন্য হচ্ছে অন্যরকম একটা হচ্ছে আপনার ইন্টারফেস। এবং যারা অ্যাডভান্স রয়েছেন, অ্যাডভান্সের জন্য কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস। সো আমরা ইন্টারমিডিয়েট দিব, বিগিনার চাইলে আপনারা বিগিনার দিতে পারেন, বাট বিগিনার চাইতে এটা অলমোস্ট সেম। সো ওই ক্ষেত্রে হচ্ছে এটা দিলে বেশি ভালো লাগে আর কি। তো দেখেন এখানের মধ্যে আছে ক্লাস ম্যানেজমেন্ট, তারপরে স্টুডেন্ট, স্প্রিন্ট অ্যান্ড ব্যাকিংস, ঠিক আছে। সো স্টুডেন্ট প্রোগ্রাম, সো এইগুলো আপনারা দেখে নেবেন, যেটা ইচ্ছা দিয়ে দিবেন। জাস্ট এখানে আমরা ধরেন যে এটা দিয়ে দিব। সো জাস্ট এটা হচ্ছে ক্লাস ম্যানেজমেন্টই ধরলাম। সো ইউজ টেমপ্লেট, ঠিক আছে। সো ইউজ টেমপ্লেট করে দেওয়ার পরে সো এখানে আবার এগুলো চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ ইম্পোর্ট। সো এখানে এই অপশনগুলো যদি আপনার দরকার না হয় তো এটা নেবেন না, বা যেটা দরকার সেটা আনবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে যে টেমপ্লেটটা নিতে পারবেন। তার আগে হচ্ছে আপনাকে যেই কাজটা করতে হবে, সো জাস্ট ওয়েট, এখানে হচ্ছে আপনার নতুন একটা হচ্ছে স্পেস ক্রিয়েট করতে হবে। সো জাস্ট আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরেন যে ক্লাস লিখে একটা নাম দিয়ে দিলাম। সো জাস্ট এখান থেকে নেক্সট করে দিলাম, এবং এইগুলা সেম এরকম থাক। দেন হচ্ছে যে এটা জাস্ট আমরা প্রাইভেট করে দিলাম, যেহেতু আমরা একাই কাজ করব। সো জাস্ট এখানে স্ট্যাটাস এগুলার কোনো কাস্টম এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা জাস্ট মনে করেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস জাস্ট লিখে দিলেন অ্যাক্টিভ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার দেন এখানে হচ্ছে আপনার হলো যে তারপরে এখানে কমপ্লিটে তো কমপ্লিট থাকবে, এটা তো সবার জানা কথা। এখানে অ্যাক্টিভ বা হচ্ছে টু ডু এটা দিলেও চলে, বা মনে করেন যে ডিউ এটা লিখতে পারেন, ঠিক আছে। সো ডিউ আমরা লিখে দিলাম। সো ডিউ লিখে আবার এগুলো হচ্ছে আপনার কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এগুলোর মধ্যে মনে করেন যে বিভিন্ন ধরনের কালার আছে। সো দেখেন এখানের মধ্যে মনে করেন যে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চেঞ্জ করতে পারবেন। সো দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট করে দিলাম। অ্যান্ড এখানে এইগুলো তো আর থাকবেই। সো জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আপনার মাল্টিপল সাইন্স, এটা দরকার নেই আমাদের। আর দেন হচ্ছে নেক্সট, আর হচ্ছে এগুলো হচ্ছে ক্যালেন্ডার ভিউটা অ্যাড করে দিবেন আপনারা। তারপর হচ্ছে আপনার বক্স, তারপর হচ্ছে যে টাইমলাইন, আর এখানে হচ্ছে জায়ান্ট, আর হচ্ছে টেবিল, ঠিক আছে। সো জাস্ট দিয়ে হচ্ছে রিভিউ স্পেস। সো ক্রিয়েট স্পেস আমরা নাম দিয়ে দিচ্ছি ক্লাস, এখানে এই ক্ষেত্রে যে কোনো কিছু দিতে পারেন। সো এটা নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে। সো দেখেন এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট একটা আর একটা সেমভাবে এখানে একটা নাম দিয়ে দিব, নাম দিয়ে হচ্ছে টেমপ্লেট দিব। সো টেমপ্লেটে দেওয়ার পর ইন্টারমিডিয়েট সেকশন, দেন এখান থেকে হচ্ছে আমরা একটু আগে যেরকমটা দিছিলাম ফোল্ডার ভিউ। সো ফোল্ডারের ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যেটা দিব প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, এবং বেশ কয়েকটা অপশন আছে এখানে। লিস্টে দেওয়ার পরে আপনারা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আসলে পেয়ে যাবেন। সো আর দরকার নেই আমাদের ওগুলোর। তো জাস্ট এখান থেকে হচ্ছে আমরা ক্লাস ম্যানেজমেন্ট যেটা আমাদের আগে ছিল, সো ইউজ টেমপ্লেট। সো জাস্ট এখানে হচ্ছে ইম্পোর্ট দেখতে পারতেছেন। সো ইম্পোর্ট এভরিথিং আমরা এটা দিয়ে দিব, ইম্পোর্ট অ্যাজ। তারপর হচ্ছে এখানে হচ্ছে যদি আবার আলাদা যদি কোনো স্পেস থাকে আপনার,
সো এখানে হচ্ছে আপনি জাস্ট হলো ইম্পোর্ট করে দিতে পারবেন। সো জাস্ট এখানে দেখেন স্পেস যেটা আছে, প্লিজ সিলেক্ট এ স্পেস টু ইউজ দিস টেমপ্লেট। সো আমরা ক্লাস নামে কিন্তু একটা টেমপ্লেট বানিয়েছিলাম একটু আগে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট এখানে ক্লাস নামের এটাতে জাস্ট দিয়ে দিব। সো সিলেক্ট করে দিয়ে দিলাম, দেন হচ্ছে ইউজ টেমপ্লেট। সো জাস্ট একটু টাইম নেবে। সো একটু টাইম নেওয়ার পরে হচ্ছে আপনার জাস্ট এখানে ইউর ফোল্ডার টেমপ্লেট হ্যাজ বিন ক্রিয়েটেড। সো আমরা এখন ক্লাস যেইটা আছে, সো দেখতে পারতেছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে। ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে, হচ্ছে ইংলিশ ম্যাথ। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু লিস্টটা চলে আসছে। এবং এই ক্ষেত্রে হচ্ছে বোর্ড যে ভিউটা আছে, সো এটা আমরা হচ্ছে দেখেন নেক্সট সেমিস্টার 1, তারপর হচ্ছে টু ডু, ইন প্রোগ্রেস, ফেইল। তো ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। সো আমরা হচ্ছে এইগুলা কীভাবে কাস্টমাইজ করব, ঠিক আছে। সো এখানে দেখেন ক্যালেন্ডার ভিউ যদি বলি, সো ক্যালেন্ডার ভিউতে হচ্ছে আপনার ডেট বাই ডেট এখানে দেখাচ্ছে। সো আমরা যদি এখানে লিস্টে চলে যাই, সো লিস্টে চলে যাওয়ার পরে আমাদেরকে জাস্ট এখানে লিস্টেতে আসতে হবে। সো লিস্টে আসার পর হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা নতুনভাবে যদি কোনো লিস্ট এক্ষেত্রে অ্যাড করতে চাই, সো নতুনভাবে অ্যাড করতে পারবো। আবার হচ্ছে যে যদি এখানে যে লিস্টগুলো আছে এগুলো যদি আপনারা এডিট করতে চান সেটাও করতে পারবেন। সো অ্যাড নিউ লিস্ট ভিউ, তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার টেবিল, ক্যালেন্ডার এগুলো কিন্তু অলরেডি অ্যাড করা আছে আমাদের। সো জাস্ট এগুলো কোনো দরকার নেই। আর এই ক্ষেত্রে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে কিছু শর্টকাট জেনে রাখতে হবে। জেনে রাখাটা ভালো, এটা সবসময় জানেন, ঠিক আছে। সো এগুলো তো দেখিয়ে দিলাম। আর এখানে যে শর্টকাটগুলো আছে, সো শর্টকাটগুলো একটু দেখিয়ে দেবো। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, এগুলো হচ্ছে ধরেন ম্যাথে আমরা আসি। সো ম্যাথে যাওয়ার পরে হচ্ছে এখানে মধ্যে সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবেন। কেমিস্ট্রির জায়গায় মনে করেন যে ফিজিক্স, আরও এখানে মনে করেন যে অ্যাডও করতে পারবেন আপনি। তো জাস্ট এখানে যদি আরও নতুন কোনো সাবজেক্ট অ্যাড করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড নিউ অপশন। সো দেখেন এক্ষেত্রে ধরেন আমরা এখানে বাংলাটা অ্যাড করে দিলাম। সো জাস্ট বাংলাটা হচ্ছে একটা কালার অ্যাড করে দিলাম। সো জাস্ট হচ্ছে সেভ করে দিলাম। সো দেখেন এখানে এটার পরিবর্তে আমরা হচ্ছে বাংলাটা অ্যাড করে দিতে পারবো। সো এই হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে মূল যে কাজটা। সো এখানে হচ্ছে আপনার হচ্ছে ক্লাস 1 এটা থাক, বা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারেন, কখন কমপ্লিট করবেন সেটাও আপনার ব্যাপার, ঠিক আছে। সো বুধবার এখানে সব কিছু ডেট দেওয়া আছে। সো হালকা একটু শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দেয়। সো এখানে দেখেন টাস্ক লেখা আছে। সো এই টাস্কের মাধ্যমে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা খুব ইজিলি হচ্ছে বিভিন্ন ধরনের টাস্ক হচ্ছে কোনো প্রকার এই যে স্পেস যেটা আছে এটা ক্রিয়েট না করে এগুলো করতে পারবেন। সো এটা ছিল শর্টকাট, অ্যান্ড আশা করি এটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।